আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। যুক্তরাষ্ট্রকে ভূমিকম্পের মতো জবাব দেবে ইরান, অর্থনৈতিক চাপে বিধ্বংসী প্রতিক্রিয়ার হুঁশিয়ারি তেহরানের। মার্কিন অর্থনৈতিক চাপে দিশেহারা ইরান, নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে নিরাপত্তা বাহিনী সরকারের। রাশিয়ার ইউক্রেন হামলায় উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার, যুদ্ধে পুতিনের আতঙ্কে কাঁপছে জেলেনস্কি। এবং ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনাকে নিছক প্রহসন বলল তেহরান, পুরনো নিষেধাজ্ঞাকে নতুন পদক্ষেপ দেখানোর অভিযোগ। দর্শক, ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নেওয়া নতুন উদ্যোগকে নিছক প্রহসন বলে মন্তব্য করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ওয়াশিংটনের ইরান নীতি নিয়ে এমন মন্তব্য করেন। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। খবর পড়ছি আমি আতিয়া ফিফা। যুক্তরাষ্ট্রকে ভূমিকম্পের মতো জবাব দেবে ইরান, অর্থনৈতিক চাপে বিধ্বংসী প্রতিক্রিয়ার হুঁশিয়ারি তেহরানের। যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতি পঙ্গু করার নতুন পরিকল্পনা চালু করার পর ওয়াশিংটন ও বিশ্বকে বড় ধরনের মূল্য দিতে বাধ্য করার হুমকি দিয়েছেন তেহরান। ইসলামী প্রজাতন্ত্রটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের জবাব তারা শুধু নিজেদের সীমার মধ্যে সীমাবদ্ধ রাখবে না, প্রয়োজনীয় প্রতিক্রিয়া আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে পড়তে পারে। এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্রের এসব পরিকল্পনার বিপরীতে ভূমিকম্পের মতো বিধ্বংসী জবাব দেওয়া হবে। সোমবার 24 আগস্ট এক সংবাদ সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র এবার ইরানের তৈরি সেই জটিল নেটওয়ার্ককে নিশানা করবে, যার মাধ্যমে বছরের পর বছর ধরে দেশটি ওয়াশিংটনের ব্যাপক নিষেধাজ্ঞা এড়িয়ে বাণিজ্য আর্থিক কার্যক্রম চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলে শুরু করা 6 মাসের যুদ্ধ এখন কার্যত অচল অবস্থায় পৌঁছেছে। কূটনৈতিকভাবে সমাধানের কোনো পথ এখনো স্পষ্ট হয়নি। এমন পরিস্থিতিতে ইরানের উপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। ব্যাসেন্ট ঘোষিত ব্যাপক গৌণ নিষেধাজ্ঞার আওতায় ইরানের বাণিজ্যিক অংশীদারদেরও শাস্তির মুখে পড়তে হতে পারে, বিশেষ করে ডিজিটাল সম্পদ, প্রযুক্তি ও জাহাজ চলাচল সহ যেসব খাত ইরান তার অর্থনীতিকে টিকিয়ে রাখতে ব্যবহার করে সেগুলোকে লক্ষ্য করা হচ্ছে। তবে ট্রাম্পের বহুল আলোচিত ইকোনমিক ডিডে বা অর্থনৈতিক যুদ্ধের ঘোষণার পর অনেকেই হতাশ হয়েছেন, কারণ ওয়াশিংটন তাৎক্ষণিকভাবে বড় কোনো নতুন নিষেধাজ্ঞা আরোপ না করে মূলত বিদ্যমান নিষেধাজ্ঞার পরিধি ও প্রয়োগ আরো কঠোর করার পথ বেছে নিয়েছে। একই সঙ্গে যেসব দেশ ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে না, তাদের বিরুদ্ধে ভবিষ্যতে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মার্কিন অর্থনৈতিক চাপে দিশেহারা ইরান, নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে নিরাপত্তা বাহিনী সরকারের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অর্থনৈতিক অবরোধ ব্যর্থ হলে বলে দাবি করলেও দেশের নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কায় রয়েছে ইরান সরকার। দেশটির অন্যতম শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা সতর্ক করেছেন, ক্রমাগত মার্কিন চাপ সাধারণ মানুষের ক্ষোভকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারে যা আবারও জনগণকে রাজপথে নামাতে বাধ্য করবে। সোমবার ইরানের কট্টরপন্থী পুলিশ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রেজা রাদান তাসনিম নিউজ এজেন্সিকে বলেন, শত্রুপক্ষ মানুষের জীবিকা, জ্বালানি, অর্থনীতি ও বেকারত্বকে কাজে লাগিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে অপারেশন ইকোনমিক আউটকাস্ট চালুর ঘোষণার পরই এই সতর্ক বার্তা এলো। এই কর্মসূচির উদ্দেশ্য হল তেহরানকে পুরোপুরি বিচ্ছিন্ন করা এবং ইরানের সঙ্গে বাণিজ্যে জড়িত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর উপর দ্বিতীয় স্তরের নিষেধাজ্ঞা আরোপ করা। বর্তমানে চরম অর্থনৈতিক সংকটে রয়েছে ইরান। চলতি সপ্তাহে খোলা বাজারে প্রতি মার্কিন ডলারের দর সর্বকালের সর্বনিম্ন 20 লাখ রিয়াল ছাড়িয়ে গেছে। দেশটিতে সাধারণ মানুষ ওষুধ ও পেট্রোলের মতো জরুরি পণ্যে তীব্র সংকটে ভুগছে। IMF এর পূর্বাভাস অনুযায়ী 2026 সালে দেশটির অর্থনীতি 5.4% সংকুচিত হতে পারে এবং মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 68.9%। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কমান্ডার রাদান দ্রুত সারাদানকারী দল এবং আধা সামরিক বাহিনী বাসিজকে প্রস্তুত থাকার পাশাপাশি সোশ্যাল মিডিয়া ও সমাজের অন্ধকার স্তরগুলোতে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। রাশিয়ার ইউক্রেন হামলায় উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার, যুদ্ধে পুতিনের আতঙ্কে কাঁপছে জেলেনস্কি। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এর মধ্যে রাশিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরিজিয়ায় চালানো হামলায় উত্তর কোরিয়ার সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ওই হামলায় অন্তত 6 জন নিহত এবং আরো অন্তত 19 জন আহত হয়েছে। অন্যদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভরেনেজ অঞ্চলে অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ড বেরিজের কয়েকটি গুদামে হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার আমাজন হিসেবে
পরিচিত এই প্রতিষ্ঠানটির বিভিন্ন স্থাপনা সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এই পাল্টাপাল্টি হামলা এমন এক সময় হচ্ছে যখন এর একমাত্র একদিন আগে ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রে অন্তত 13 জন নিহত হয়। নিহতদের মধ্যে একটি শিশুও ছিল। ইউক্রেনের সীমান্ত থেকে 1100 কিলোমিটারের বেশি দূরে অবস্থিত তাতারস্তানের ওই হামলা যুদ্ধের শুরু থেকে রাশিয়ার অভ্যন্তরে চালানো অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। সোমবার সন্ধ্যায় ডাক ভিডিওর ভাষণে জেলেনস্কি বলেন, প্রথমবারের মতো রাশিয়া উত্তর কোরিয়ার সহায়তা ছাড়া যুদ্ধ চালাতে পারছে না। তিনি বলেন, ইউক্রেনে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র সেনাদের ব্যবহার যত বাড়বে ততই তারা যুদ্ধক্ষেত্রে নিজেদের দুর্বলতা ও ঘাটতি চিহ্নিত করে সেগুলো কাটিয়ে ওঠার সুযোগ পাবে। আর এটি শুধু ইউক্রেনের জন্য নয়, পুরো বিশ্বের জন্য বিপজ্জনক। জেলেনস্কির ভাষ্য, উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা যদি রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে আরো বেশি অভিজ্ঞতা অর্জন করে তাহলে ভবিষ্যতে দেশটির সামরিক সক্ষমতা আরো কার্যকর হয়ে উঠতে পারে। তবে রাশিয়া বা উত্তর কোরিয়ার পক্ষ থেকে জেলেনস্কির এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে গত সপ্তাহের শেষেও জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে 50,000 পর্যন্ত উত্তর কোরীয় সেনা পাঠাতে হতে পারে। ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনাকে নিছক প্রহসন বলল তেহরান। পুরনো নিষেধাজ্ঞাকে নতুন পদক্ষেপ দেখানোর অভিযোগ। ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নেওয়া নতুন উদ্যোগকে নিছক প্রহসন বলে মন্তব্য করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ওয়াশিংটনের ইরান নীতি নিয়ে এমন মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘাই বলেন, ইরান বিশ্ব ওয়াশিংটনের নীতি এখন নিছক প্রহসনে পরিণত হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন জোটের কার্যকারিতা প্রমাণে বাহরাইনকে সামনে আনারও সমালোচনা করেন তিনি। বাঘাই বলেন, ইরানের সঙ্গে বাহরাইনে কার্যত উল্লেখযোগ্যভাবে কোনো অর্থনৈতিক সম্পর্ক নেই। এরপরও দেশটির সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র নিজেদের গড়ে তোলা জোট কার্যকর এমন বার্তা দেওয়ার চেষ্টা করছে। সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যাসেন বাহরাইনের অর্থমন্ত্রী শেখ সালমান বিন খলিফা আল খলিফার সঙ্গে ফোনে কথা বলেন। ওই আলোচনায় ইরানের বিরুদ্ধে সর্বশেষ নিষেধাজ্ঞা অর্থনৈতিক চাপ নিয়ে আলোচনা হয়। ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা মানবে না চীন। কৌশলগত অংশীদারিত্বের কারো অনুমতি প্রয়োজন নেই বললেন কালিবাফ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ বলেছেন, ইরান ও চীনের মধ্যে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব করে তুলতে কারো অনুমতির প্রয়োজন নেই। ফার্স্ট টুডে জানিয়েছে, চীন বিষয়ক ইরানের বিশেষ প্রতিনিধি ও সংসদ স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করার বিষয়ে চীনের অবস্থানকে স্বাগত জানান। তিনি লিখেছেন, ইরানের বিরুদ্ধে আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাখ্যানের ক্ষেত্রে চীনের নীতিগত অবস্থানকে তারা স্বাগত জানান। গালিবাফ আরো বলেন, ইরান ও চীনের সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব পারস্পরিক সম্মান, উভয়ের জন্য লাভজনক সহযোগিতা এবং বহুমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার অভিন্ন দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে গড়ে উঠছে। এই দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে কারো অনুমতির প্রয়োজন নেই। ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদের নিন্দা জানাতে জাতিসংঘকে আহ্বান আরাকচির। সার্বভৌম অধিকারে হস্তক্ষেপের অভিযোগ তেহরানের। জাতিসংঘের কাছে পাঠানো এক চিঠিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সন্ত্রাসবাদের কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন এই পদক্ষেপের নিন্দা জানানো জাতিসংঘের আইনি ও নৈতিক দায়িত্ব। ফার্স্ট টুডে জানিয়েছে, বুধবার রাতে প্রকাশিত ওই চিঠিতে সাইয়েদ আব্বাস আরাকচি লিখেছেন, এই তথাকথিত অর্থনৈতিক অভিযানের ঘোষিত লক্ষ্য হল ইরানের সঙ্গে বৈধ অর্থনৈতিক সম্পর্কের অবসান ঘটানো। এই লক্ষ্য বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপ এবং যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া হচ্ছে। আরাকচির চিঠিতে জোর দিয়ে বলা হচ্ছে, এই ধরনের পদক্ষেপ জাতিসংঘ সনদের 2 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর ধারায় বর্ণিত রাষ্ট্রগুলোর সার্বভৌম সমতা নীতির পরিপন্থী। পাশাপাশি অন্যের হস্তক্ষেপ ছাড়াই প্রতিটি রাষ্ট্রের নিজস্ব অর্থনৈতিক ও পররাষ্ট্র নীতি স্বাধীনভাবে নির্ধারণের অধিকারেরও বিরোধী। তিনি আরো বলেন, এই ধরনের ধারাবাহিক ও পরিকল্পিত ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে নীরব থাকা জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের নীতি লঙ্ঘনকে আরো স্বাভাবিক করে তোলার ঝুঁকি সৃষ্টি করবে। অথচ এসব নীতি স্বাধীন রাষ্ট্রগুলোকে পারস্পরিক আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।